ব্যারিস্টার, ইভেন আমি নিজে একজন ফার্মাসিস্ট, বাট আমি চুজ করেছি আমার প্রফেশনটা অ্যাজ এ মেকআপ এডুকেটর। সো এটা সম্পূর্ণ আগে যেটা ছিল যে আমার স্বপ্নটা থাকলেও যে মেকআপ আর্টিস্ট হতে চাই বা মেকআপটাকে ভালোবাসি, এই শিল্পটাকে ভালোবাসি, বাট সামাজিক প্রতিবন্ধকতার জন্য আমরা হয়তো প্রেফার করতাম না বলতে যে আমি একজন মেকআপ আর্টিস্ট। বাট এখন যখন বলতে পারি যে মেকআপ আর্টিস্টটা আসলে এটা একটা গুড স্ট্যান্ডার্ডে এসে পৌঁছেছে, তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, অনেকেরই জন্য এটা বেটার হয়েছে, অ্যাজ এ তাদের ওয়ার্ক এনভায়রনমেন্টের জন্য বেটার হয়েছে এটা। আমি আসি বা 6 মাস 7 মাস পরে যখন আসি, ইভেন আমি যদি নাও আসি, তখন ওরা আমাদেরকে আসলে আপডেট করে যে ওদের প্রথমে তো ওরা এন্টারপ্রেনার হিসেবে শুরু করে, দেন লিটারেলি ওদের সবার নিজস্ব একটা স্টুডিও থাকে বা হোম স্টুডিও থাকে, ফ্রিল্যান্সিং কাজ করে। অ্যান্ড এটি আমাকে বেশি ইন্সপায়ার করে যে আমি ওদের সাকসেসটা দেখতে পারি যে ওরা কত ভালো করছে। যদিও পরিবার চিন্তা করি যে আর হয়তো কাজ করবো না, আর হয়তো ক্লাস করাবো না, আর হয়তো মেকআপ শেখাবো না, বাট ওদের সাকসেস দেখলে আমার মনে হয় না আমার আসলে বন্ধ করা উচিত না, আরও বেশি বেশি কাজ করা উচিত। অ্যান্ড ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করছি। চাইবো আমাদের দেশের মেয়েরা বা আমাদের দেশের মানুষ আন্তর্জাতিক মানের প্রোডাক্ট ইউজ করুক। ডেফিনেটলি অলরেডি আমরা অনেক প্রোডাক্ট ইন্ট্রোডিউস করি, সেটা বিভিন্ন দেশের মানুষ। তো দেশের মানুষ যদি দেশের প্রোডাক্ট ইন্টারন্যাশনাল লেভেলের প্রোডাক্ট ইউজ করতে পারি, সেটা বেশি ভালো না? সেটার জন্য চেষ্টা করছি। এখানে কোন কোন জেলা? সবাই তো ঢাকা থেকে না, একটু জানতে চাই যারা কোথা থেকে আসছে। এখানে সিডনি থেকে 2 জন আসছে, নিউ ইয়র্ক থেকে আসছে, জার্মানি থেকে আসছে। যারা আসলে অনেকে চিন্তা করে যে আমি হয়তো গিয়ে ওয়ার্ল্ড ট্যুর যেভাবে ক্লাস করে ওইভাবে ক্লাস করাবো। গত বছর আমার যাওয়ার কথা ছিল, তো আমি মিট করতে পারিনি। তো ওদের যারা অনেক বেশি ইন্টারেস্টেড ছিল তারা সবাই বাংলাদেশে এসে জয়েন করেছে। আর ঢাকার বাইরে থেকে এবার অনেক, কক্সবাজার, মুন্সিগঞ্জ, দিনাজপুর, যশোর, বরিশাল, নোয়াখালী, অনেক জায়গা থেকে আসছে। ঢাকার স্টুডেন্ট এবার, ঢাকার স্টুডেন্ট ঢাকার বাইরের স্টুডেন্ট এবার বেশি আমার কাছে। একটা ভুল সাজে কতক্ষণ সময় লাগে? আমি অলওয়েজ আমি নিই 2 থেকে 2.5 ঘন্টা, এবং আমি অলওয়েজ সাজেস্ট করি এর চেয়ে কম আসলে হওয়া উচিত না। কারণ একটা ব্রাইড যখন আসে তার সারা জীবনের একটা ড্রিম থাকে যে আমাদের কাছে সাজবে, বা একটা ব্রাইডাল সাজ, এটা কিন্তু বাংলাদেশের সব মেয়ের, নট বলতে বাংলাদেশ, এশিয়ান সব মেয়ের একটা ড্রিম থাকে যে বধূ সাজে সাজবো আমি। সো ওকে আমি আধা ঘন্টায় 1 ঘন্টায় সাজাতে পারবো না। আমি চাই ওকে প্রপার, মানে থাকে না যে একদম টেক কেয়ার করে, প্রপার লুক আফটার করে ওকে ওর স্বপ্নের সাজে ওকে তৈরি করবে। তো 2-2.5 ঘন্টা লাগে। তার সাথে যদি বলি যে আপনি কতজন বউ সাজিয়েছেন জীবনে? কোনো কাউন্ট নাই, হাজারের উপরে। আমার স্টুডেন্ট আছে, আমি বলবো 2000-এর উপরে। অনেক স্টুডেন্ট 2-3 হাজারের উপরে আছে আমার স্টুডেন্ট। আর ব্রাইড তো ভাই কত হাজার হবে আমার কোনো আইডিয়া নাই। হ্যাঁ, কারণ আমি এখন পর্যন্ত 12-13 বছর ধরে কাজ করছি আলহামদুলিল্লাহ। তো এই কত ব্রাইড করছি কোনো হিসাব নেই। আচ্ছা, তার সাথে যদি বলি যে এতগুলো যে শিখেছি তার মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে বা কাজের কোনো ইন্টারেস্ট কিছু আছে? আপু, মেকআপ আর্টিস্ট আসলে যতজনকে শিখাইছি, আলহামদুলিল্লাহ বলবো বাংলাদেশের সবচেয়ে বড় বড় সেলুন ওনার যারা আছে ঢাকায়, সিলেটে, চিটাগংয়ে, কক্সবাজারে, আপনারা যদি খোঁজ নেন, মাশাআল্লাহ আমি বলবো সবাই আমার স্টুডেন্ট। আনলেস খুব বেশি সিনিয়র হয়, যেমন কানিজ আলমাস আপুরা, ফারজানা শাকিল আপু, ওনারা অনেক সিনিয়র। বাট এরপরে যত বড় বড় সেলুন ওনার আছে যারা মানে 17-এর পরে কাজ করেছে, সব আমার স্টুডেন্ট, শুকর আলহামদুলিল্লাহ আমি বলবো। সো সাকসেস রেট কেউ কম নেই, সবাই ভালো। এখনো কতজন কাজ করছে? কাজ এখানে আসলে আজকে ক্লাস করতেছে 100-এর উপরে, বাট এভরি ইয়ারে আমরা দেখা যায় যে 100, 150, 200 মেয়েও আসলে ক্লাস করে আমাদের এখানে, ক্লাসে জয়েন করে। কতটুকু প্রত্যাশা লাগছে কাজ করে তারা স্বাবলম্বী হবে? আলহামদুলিল্লাহ এখনকার পর্যন্ত যে সাকসেস রেট আমি বলবো 98% বা 99% মেয়েরা 1 বছর পরে যখন